আগামী দিনে সারা বাংলাদেশকে জাগিয়ে তুলতে হবে কাদিয়ানীদের বিরুদ্ধে, হিজবুত তাওহীদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, কোরআনের দুশমনদের বিরুদ্ধে। একটা যদি শেষ হয়ে যায় বাকি সবগুলো একসঙ্গেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনে যদি কঠোর কর্মসূচি আসে ইমানের দাবি পূরণের জন্য, আগামী দিনে সারা দেশের সর্বোচ্চ উলামায়ে কেরাম, হেফাজতের আমিরের নেতৃত্বে, মদবরের পীর সাহেবের নেতৃত্বে, দেশের শীর্ষ উলামায়ে কেরামের নেতৃত্বে যদি ইমানি আন্দোলনের ডাক নিয়ে রাস্তায় নামার জন্য কর্মসূচি আসে, আমরা সবাই বের হব ইনশাআল্লাহ। সিদ্দিক আকবরের অনুসারী হয়ে বের হব ইনশাআল্লাহ। ওমরে ফারুকের অনুসারী হয়ে বের হব ইনশাআল্লাহ। আমাদের পরিষ্কার কথা সরকারকে জানিয়ে দিতে চাই, আল্লামা আহমদ শফী দুনিয়ায় নাই, লক্ষ লক্ষ আহমদ শফীর সন্তানরা বেঁচে আছে। জুনায়েদ বাবুনগরী বেঁচে নাই, তার আদর্শিক সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে ইমানি দাবি আদায় করবার জন্য বেঁচে আছে। আগামী দিনে যদি আমাদেরকে মুরব্বীদের ডাকে সাড়া দিয়ে লক্ষ কোটি মানুষের মিছিল নিয়ে আমাদের দাবি আদায়ের জন্য আগাতে হয়, আমরা আমাদের ছেলে মেয়ে, আমাদের বিবি বাচ্চা, আমাদের টাকা পয়সা সব কিছুর মায়া ত্যাগ করে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবার জন্যে, হাবিবে পাকের পবিত্র হাতে কাউসারের পানি পান করবার জন্যে, জান্নাতে নবীর সঙ্গে একসঙ্গে থাকবার আশা নিয়ে রাস্তায় নামবেন। বুলেট যদি বুকে আসে সাদরে গ্রহণ করবার জন্যে কারা কারা প্রস্তুত হবেন আল্লাহকে দেখা। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون. وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله مأواه جهنم وبئس المصير. هم درجات عند الله والله بصير بما يعملون. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم
يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে উপস্থিত আছেন মুহতারাম সদরি ইজলাস আমাদের মুহতারাম মান্যবর আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাহ মুফতি ইমাদউদ্দিন দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন দিগার মুরব্বি উলামায়ে কেরাম নবী প্রেমিক আশিকান রসুল বেরাদারান ইসলাম আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ ইজলাসে হাবিবে পাকের ইশকের সাথে জিন্দিগিকে সম্পৃক্ত করবার জন্য হাবিবে পাকের ইশকের রঙে জীবনকে সাজাবার জন্য আজকের এই মুবারক মজলিসে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন খুশির সাথে সকলেই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার একটা উদ্বেগ, দেশে অনেকের উদ্বেগের অনেক বিষয় থাকে। কারো উদ্বেগ দেশে গ্যাস নিয়ে সংকট, কারো উদ্বেগ দেশে বিদ্যুৎ নিয়ে সংকট, কারো উদ্বেগ হতে পারে দেশে তেল নিয়ে সংকট, কারো উদ্বেগ হতে পারে রাস্তাঘাটের অবস্থা নিয়ে সংকট। জাতীয় পর্যায়ের বিভিন্ন বিষয়ে যে যে দায়িত্বে থাকে তার সেই বিষয়ে উদ্বেগের বিষয় হয়। আমার উদ্বেগের বিষয় হইল বাংলাদেশে জাতীয় শিক্ষার সিলেবাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না থাকার কারণে, বাংলাদেশের জাতীয় শিক্ষার সিলেবাসে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ মৌলিক শিক্ষা অন্তর্ভুক্ত না থাকার কারণে বাংলাদেশের মুসলিম ছেলেমেয়েরা শিখবার জন্যে জানবার জন্যে জাতীয় শিক্ষার সিলেবাসে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম সম্পর্কে জানবার কোনো ব্যবস্থা না থাকবার কারণে আমাদের এই বাংলাদেশে মুসলমানদের ঘরে ঘরে জেনারেল শিক্ষিত আমাদের অনেক সরল মনা ভাই বোনরা কাফেরদের মিছিলে নাম লেখাচ্ছে। দ্বীনের মৌলিক শিক্ষার মূল চিত্র তাদের সামনে না থাকার কারণে ইসলাম এবং ঈমান, কোরআন, হাদিস, সুন্নাহ, সিরাতে নববী, সাহাবা এই সকল মৌলিক বিষয়ের মৌলিক শিক্ষা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার ব্যবস্থা না থাকার কারণে বাংলাদেশে
কাদিয়ানীদের সংখ্যা দিন দিন পরিমাণে বাড়তেছে। বাংলাদেশে আল্লাহর নবীকে উপেক্ষা করবার জন্যে কৌশলে আহলে কোরআন নাম দিয়ে হাদিসকে অস্বীকারীর বিষ বাষ্প ছড়িয়ে দেয়া হচ্ছে এদেশের শিক্ষিত সমাজ এবং ছেলে মেয়েদের মধ্যে। সঠিক ধ্যান ধারণা, মৌলিক শিক্ষা না থাকার কারণে বর্তমান মুসলিম সমাজকে সাহাবাদের থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কৌশলে উন্মুক্ত করা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীর বিরুদ্ধে তখনকার জামানার কাফেররা যা বলার সাহস করতে পারে নাই, সাহাবা আজমাইন থেকে নিয়ে আজ পর্যন্ত অন্যান্য কাফের সংগঠনগুলো যা বলার সাহস করতে পারে নাই, হিজবুত তাওহীদের কুলাঙ্গার সেলিম তার চেয়ে বিষাক্ত কথা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম সমাজের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে অবলীলায় কথা বলে যাচ্ছে। কি বলেন? এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের মুসলমানদের এটা কি সহনীয় বিষয় না মাথা ব্যথার কারণ? কথা বলেন না। এটা কি মেনে নেওয়ার মতো বিষয় না মাথা ব্যথার কারণ? আরে কথা বলেন না। আজকে আমি আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাতে চাই। হাদিস আবু দাউদ শরীফে আছে, হাদিস তিরমিজি শরীফেও আছে। আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم أقبل علينا فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال قائل يا رسول الله كأنها موعظة مودع فماذا تعهد إلينا؟ فقال النبي صلى الله عليه وسلم عليكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد حبشي فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية للنسائي وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে নিয়ে নামাজ পড়ালেন। একদিন নামাজের শেষে তিনি আমাদের দিকে মোতাওয়াজ্জো হয়ে বয়ান শুরু করে দিলেন। এমন আবেগ এবং হৃদয়গ্রাহী বয়ান ছিল, আমাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, আমাদের দিলে কাঁপতে কাঁপতে কম্পন তৈরি হয়ে গিয়েছে ভয়ে। আমাদের একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নসিহত তো মনে হচ্ছে জীবনের শেষ বেলায় মানুষ তার সন্তানদেরকে যে ওসিয়ত করে যায়, এই রকম গুরুত্বপূর্ণ দামি নসিহত আর ওসিয়ত আপনার কাছ থেকে শুনলাম। ফামাদা তাহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মুহূর্তে আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আদর্শিক বক্তব্য শুনতে চাই। নবীজি বললেন, শোনো, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমি নবী যখন থাকব না, আমার ইন্তেকালের পরে পরিস্থিতি এমন হবে দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে, হাবিবে পাক বলেন আমার ইন্তেকালের পরে ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, ধর্ম নিয়ে, শরীয়ত নিয়ে আমার উম্মতের মধ্যে বিভেদ তৈরি হবে প্রচুর পরিমাণে। কেউ বলবে আমার নবীর পরে, কেউ বলবে আল্লাহকে যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও,
জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও আল্লাহকে মানতে হবে, আল্লাহর কোরআনকে মানতে হবে, নবীকে মানতে হবে, নবীর হাদিস আর সুন্নতকে মানতে হবে, নবীর সাহাবাদেরকে মানতে হবে। এর বাইরে জান্নাত পাওয়ার কোনো রাস্তা নাই। আবার কেউ বলবেন না না দেওবন্দি ওলামায়ে কেরাম কোরআন হাদিসের দলিল দিয়ে এই রকম যত কথাই বলবে। আমার নবীর পরে আরেকজন নবী আছে গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ বলবেন না। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানব, জান্নাত পাইবা। জান্নাতের টিকেট দেওয়ার জন্য কাদিয়ানীরা লিফলেট বিতরণ করবে, মিডিয়ার মাধ্যমে মানুষকে কাফের বানাইবার চক্রান্ত করবে। আবার কেউ বলবে না না আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, নবীকে সর্বশেষ নবী মানতে হবে। তবে কোরআনে কারিমে আমাদের জন্য যথেষ্ট, নবীর হাদিস আমরা মানব না। নাউজুবিল্লাহ বলবেন না। এই মানুষগুলো বলতে থাকে শোনো এই কোরআন আমাদের জন্য যথেষ্ট। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে আমি তিবিয়ান হিসাবে নাযিল করেছি। কোরআনের মধ্যে সব বিষয়ের সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। সুতরাং কোরআনই যথেষ্ট, নবীর হাদিসের দরকার নাই। বর্তমান জামানায় আহলে কোরআন নামে যারা আবির্ভূত হয়েছে কৌশলে কোরআনের নাম দিয়ে হাদিসকে অস্বীকার করে নিজেও কাফের, নবীর উম্মতকে কাফের বানাইবার দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত বাস্তবায়নে লিপ্ত হয়ে আছে। কেউ কেউ আবার বলে না না আল্লাহকে মানি, নবীকে মানি, নবীকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মানি। তবে শোনো এই নবীর এই হাদিস, নবীর এই সুন্নত, এগুলো তোমরা যা মনে করো হুজুররা যা বলে বুখারী শরীফ দিয়ে, মুসলিম শরীফ দিয়ে, তিরমিজি শরীফ দিয়ে, এই কুলাঙ্গার সেলিম হিজবুত তাওহীদের সে এবং তার অনুসারীরা বলে এই হাদিসগুলো নবীর জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, নবীর জামানার 300 বৎসর পরে কে বা কারা আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। এইভাবে করে একের পর এক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মুসলমান এর ছেলেমেয়েরা সরল মনা হওয়ার কারণে লুফে নিচ্ছে। এর চেয়ে বড় কথা তো হইল দেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে এই মাসে রাসূল পাকের ভালোবাসাকে পুঁজি করে এক দল তারা হালুয়া রুটি বিতরণ করবে, জশ্নে জুলুস তারা করবে আর মানুষকে বলবে এটাই নাকি সর্বশ্রেষ্ঠ ঈদ। রাজারবাগওয়ালারা দেখছি ব্যানার লাগাইছে ঈদে মিলাদুন নবীর সর্বশ্রেষ্ঠ ঈদ তারা এই বছর পালন করবে 90 দিন। কথা বুঝতেছেন নাকি? 90 দিন খালি তারা জশ্নে জুলুসের মিছিল করবে, ইয়া নবী সালামু আলাইকা, এই বেদাতি কার্যক্রম তারা চালাবে। এবং শুধু চালায় না, বরং তারা নবীর নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে, বরকতের নাম দিয়ে, ভালোবাসার নাম দিয়ে বাংলাদেশি লোক দিয়ে তাদের পোষায় না। বাহিরে পাকিস্তান ইন্ডিয়া থেকে সৈয়দ নামে কিছু লোককে ভাড়া করে বাংলাদেশে আমদানি করে, বাস সাজায়, ট্রাক সাজায়, বিভিন্ন রকমের এই সব কিছু যা চলে এগুলো লুফে নেওয়ার জন্য বহু মানুষ তৈরি হয়। আমার পরিষ্কার কথা, আজকের এই বাংলাদেশে ইমানের উপরে আঘাত হচ্ছে, ইসলামের উপরে আঘাত হচ্ছে, কোরআনের উপরে আঘাত হচ্ছে, সাহাবাদের উপরে আঘাত হচ্ছে। ইসলামের মৌলিক রূপরেখাকে বিকৃত করে জাতিকে কাফের বেঈমান বানাইবার যে চক্রান্ত বাংলাদেশে হচ্ছে, এর মূলে কারণ হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার গুরুত্ব। আজকের এই মাহফিলে এলাকাবাসী যা দিচ্ছেন, বাংলাদেশে সব জায়গায় সিরাতের এই গুরুত্ব পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই সিরাতের গুরুত্ব পাড়া মহল্লায়, মসজিদে মসজিদে সব জায়গায় যদি হয়, বাংলাদেশে এই 12ই রবিউল আউয়াল নিয়ে যা হয়, কোরআন হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী যত কর্মকাণ্ড চলে, বেদাতি যত কর্মকাণ্ড চলে,
এই সবগুলোর কোনো অস্তিত্ব টিকবে না, অস্তিত্ব পাবে না সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আয়োজন যদি সব জায়গায় হয়। আমার শেষ কথা ভাই, আজকের এই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিব, নবীর প্রেমের কথা, নবীর সিরাতের কথা, নবীর আলোচনার কথা, কোরআনের বিশুদ্ধ কথা, ঈমানের সহি ব্যাখ্যার কথা আমরা সব জায়গায় ছড়াবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনী তৈরি করে গিয়েছিলেন সাহাবাদের জামাত, সেই সাহাবাদের জামাতের সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বক্তব্য দিয়েছিলেন, ঈমান জাগানিয়া বক্তব্য, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমার চোখের সামনে ইসলাম ধ্বংস হবে, ঈমান ধ্বংস হবে, কোরআনের অপব্যাখ্যা করবে, কাদিয়ানীরা বলবে গোলাম আহমদ কাদিয়ানী আর একজন নবী। এই কথা বললে মানুষের ঈমান থাকে না কাফের হয়ে যায়? কথা বলেন। এই রকম কুফরি বক্তব্য বাংলার জমিনে দেবে, আলেমরা চুপ করে থাকবে, মুসলমানরা চুপ করে থাকবে, রাজনীতিবিদরা চুপ করে থাকবে, মন্ত্রী এমপিরা চুপ করে থাকবে, আল্লাহর দরবারে আসামির কাঠগড়াই দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিজবুত তাওহীদের সেলিম বলে, শোনো, কোরআনে কারীমের কোন জায়গায় আছে গান বাজনা হারাম? গায়করা তারা গান গাইবে, যারা অভিনেতা তারা অভিনয় করবে, এটাই হইল সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহর রাস্তায়, এটা হইল জিহাদ। এইভাবে করে তারা বলে, কি বলো তোমরা? আমি হিন্দুদেরকে কাফের বলি না, আমি খ্রিস্টানদেরকে কাফের বলি না। এই সেলিম বলে এই দাড়িওয়ালা মানুষটাও কাফের হতে পারে, মুফতি মুহাদ্দিসও কাফের হতে পারে, যারা বাইতুল্লাহ শরীফে তওয়াফ করে হাজী সাহেব সেও কাফের হতে পারে। সেলিম আরো বলে, শোনো, একজন হিন্দু মুত্তাকি হতে পারে 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 ভাই, সহ্য করা যায়? কথা বলেন না কেন ভাই? ঈমানি আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। তোপ খোলা এই মাঠ থেকে আমাদেরকে শপথ নিতে হবে, ঈমানের উপরে আঘাত করবে যারা, তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করব আমরা, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ করে তুলবো ইনশাআল্লাহ। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, সেই দাবি আদায়ে আমরা প্রয়োজনে রক্ত দিব, কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামবো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, বন্ডদের আস্তানা। আমার আমাদের শেষ কথা ভাই, ধারাবাহিকভাবে আন্দোলনকে চাঙ্গা করা, পরিকল্পিতভাবে কাজ করবার জন্য আমাদের হযরত মধুপুরের পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম সহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম, হাটাজারি মাদ্রাসা সহ দেশের শীর্ষ মাদ্রাসাওয়ালারা তারা সবাই এখন ময়দানে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে সারা বাংলাদেশকে জাগিয়ে তুলতে হবে কাদিয়ানীদের বিরুদ্ধে, হিজবুত তাওহীদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, কোরআনের দুশমনদের বিরুদ্ধে। একটা যদি শেষ হয়ে যায় বাকি সবগুলো একসঙ্গেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনে যদি কঠোর কর্মসূচি আসে ঈমানের দাবি পূরণের জন্য, আগামী দিনে সারা দেশের সর্বোচ্চ উলামায়ে কেরাম, হেফাজতের আমিরের নেতৃত্বে, মধুপুরের পীর সাহেবের নেতৃত্বে, দেশের শীর্ষ উলামায়ে কেরামের নেতৃত্বে যদি ঈমানি আন্দোলনের ডাক নিয়ে রাস্তায় নামার জন্য কর্মসূচি আসে, আমরা সবাই বের হব ইনশাআল্লাহ। সিদ্দিক আকবরের অনুসারী হয়ে বের হব ইনশাআল্লাহ, ওমরে ফারুকের অনুসারী হয়ে বের হব ইনশাআল্লাহ। আমাদের পরিষ্কার কথা সরকারকে জানিয়ে দিতে চাই, আল্লামা আহমদ শফী দুনিয়ায় নাই, লক্ষ লক্ষ আহমদ শফীর সন্তানরা বেঁচে আছে। জুনায়েদ বাবুনগরী বেঁচে নাই, তার আদর্শিক সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে ঈমানি দাবি আদায় করবার জন্য বেঁচে আছে। আগামী দিনে যদি আমাদেরকে মুরব্বীদের ডাকে সাড়া দিয়ে লক্ষ কোটি মানুষের মিছিল নিয়ে আমাদের দাবি আদায়ের জন্য আগাতে হয়, আমরা
আমাদের ছেলে মেয়ে, আমাদের বিবি বাচ্চা, আমাদের টাকা পয়সা সব কিছুর মায়া ত্যাগ করে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবার জন্যে, হাবিবে পাকের পবিত্র হাতে কাউসারের পানি পান করবার জন্যে, জান্নাতে নবীর সঙ্গে একসঙ্গে থাকবার আশা নিয়ে রাস্তায় নামবেন। বুলেট যদি বুকে আসে সাদরে গ্রহণ করবার জন্যে কারা কারা প্রস্তুত হবেন আল্লাহকে দেখা।